আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দিব, সেটা আসলে হতাশাজনক, লজ্জার এবং হাস্যকর। এই এনসিপি জেনজির কত শতাংশকে রিপ্রেজেন্ট করে? ফেসবুকের রিয়্যাক্ট এবং লাইক দেখে যদি আসলে রিপ্রেজেন্টেটর চিন্তা করা হতো, তাহলে কিন্তু আজকে সরকার গঠন করতো এই জামাত এনসিপি জোট। নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে উনি বলেছেন, আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দেব। আসলে দুর্ভাগ্যজনক হলো সত্যি ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে যে পট পরিবর্তন হয়েছে এবং এই গত জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, শুধু রাষ্ট্র ক্ষমতায় আসেনি, ল্যান্ডস্লাইড ভিক্টরি 2/3 আসনে কিন্তু জনভিত্তি নিয়ে আজকে সরকার গঠন করেছে। সেই দলকে যখন বলে আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দিব, সেটা আসলে হতাশাজনক, লজ্জার এবং হাস্যকর। দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু মার্কেটিংয়ের ছাত্র। উনি আসলে মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব ভালো বুঝে। যেই নাসিরুদ্দিন পাটোয়ারির জন্ম ৫ আগস্টের পর থেকে মূলত সবার সামনে এসেছে বা আমি চিনেছি, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এই মিডিয়াতে কিভাবে নিজেকে হাইলাইটেড করা যায় এবং মিডিয়াতে কিভাবে নিজের যে উপস্থিতি সেটা জানান দিতে পারে, তার জন্য যে শব্দবোমা সেটা কিন্তু সে বিভিন্ন সময় প্রয়োগ করছে। এমনকি আপনারা যদি দেখেন, গত রমজান ঈদের সময়, ঈদের ঠিক আগে রমজানের একটা প্রোগ্রামে কিন্তু উনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন যে আমি তওবা করছি, আমি ভবিষ্যতে এই ধরনের শব্দ ব্যবহার করব না, সকলের কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু সেই দেখেন, রমজানের সময় আমরা জানি, আমরা যারা মুসলমান, যে শয়তানকে কিন্তু আল্লাহ তাআলা আটক করে রাখেন বা বেঁধে রাখেন, যাতে তার যে স্বাভাবিক কার্যক্রম গুমরাহি করার জন্য মুসলমানদেরকে যে কাজ সেটা যাতে না করতে পারে। সেই নাসিরুদ্দিন পাটোয়ারি সেই রমজানের সময় সেইভাবেই বলেছিলেন, বাট যেই রমজান অতিবাহিত হয়ে গিয়েছে, ঈদের পর থেকে সে তার আগের সগৌরবে, সমহিমায় কিন্তু আবার মিডিয়ার সামনে জানান দিচ্ছে উপস্থিতি। আসলে দেখেন, যেটা বললাম, যে মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি সাময়িকভাবে একটা হাইপ ক্রিয়েট করতে পারেন, মিডিয়াতে একটু ফোকাস পেতে পারেন, মিডিয়া অ্যাটেনশন পেতে পারেন, কিন্তু সেটা রাজনীতির কোনো সৌন্দর্য বা রাজনীতিতে জনভিত্তি তৈরি করবে না। উনি যে বললেন যে আমরা বিএনপিকে নিশ্চিহ্ন করে দিব, সেই আমরার মধ্যে আসলে উনি কাদেরকে মিন করেছে? উনি কি বিগত স্বৈরাচারী যেই খুনি হাসিনার দল এবং তার দোসররা আছে, রাষ্ট্রর যেই একটা অংশ, যারা কিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তাদেরকে বুঝিয়েছে? যদি সেটা বুঝিয়ে থাকে, তারা তো বিগত ১৭ বছর রাষ্ট্র কাঠামোর এমন কোনো অংশকে ব্যবহার করতে বাদ রাখে নাই যার মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু দেখেন, সর্বোচ্চ নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, সর্বোচ্চ নেতাকর্মী মামলার আসামি হয়েছে, ১৬ লক্ষ মামলা হয়েছে, ৬০ লক্ষের অধিক নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে অনেক নেতাকর্মী। তারপরও কিন্তু বিএনপি হারিয়ে যায়নি, বিএনপি সগৌরবে দাঁড়িয়েছিল এবং বিগত যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে কিন্তু জনগণ সেটার প্রতিফলন তাদের ভোটের মাধ্যমে দিয়েছে, যার ফলশ্রুতিতে 2/3 আসনে কিন্তু জয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, সরকার গঠন করেছে। উনি যদি আমরা বলতে জেনজিকে বুঝিয়ে থাকে এবং তরুণ প্রজন্মের যে অংশটা রাজনীতি বিমুখ ছিল বিগত জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে, যারা কিনা অংশগ্রহণ করে এই জুলাই আগস্টকে ত্বরান্বিত করেছিল, সফল করেছিল, সেই অংশকে বুঝায়, তাহলে আমি বলতে চাই এই এনসিপি জেনজির কত শতাংশকে রিপ্রেজেন্ট করে? ফেসবুকের রিয়্যাক্ট এবং লাইক দেখে যদি আসলে রিপ্রেজেন্টেটর চিন্তা করা হতো, তাহলে কিন্তু আজকে সরকার গঠন করতো এই জামাত এনসিপি জোট। তো সেই জায়গায় বলবো, তারা হয়তো বা সর্বোচ্চ সেটা 1% জেনজিকে রিপ্রেজেন্ট করে, কিন্তু বাকি 99%-এর মতামত কাদের পক্ষে, সেটা তো জাতীয় নির্বাচনে দেখা হয়েছে। তো সেই জায়গাটাও কিন্তু বুমেরাং হিসেবে আসছে। উনি যদি আমরা বলতে, উনি যাদের সাথে রাজনৈতিক জোট করেছে এই জাতীয় নির্বাচনে, বিগত জাতীয় নির্বাচনে, সেই জামাতকে বুঝিয়ে থাকে, তাহলে আমি উনার বক্তব্য দিয়ে ওনাকে কাউন্টার দিতে চাই। উনি কিন্তু একটা টেলিভিশন টক শোতে বলেছে, মুজিববাদ এবং মৌদুদিবাদের কবর রচনা করবে। সেই মৌদুদিবাদের সাথেই কিন্তু রাজনৈতিক অ্যালাই করেছে, জোট গঠন করেছে এবং নির্বাচন করেছে। সেই জামাত কিন্তু বিগত সময়ে তাদের যে গুরুত্বপূর্ণ নেতাদেরকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের যে অবৈধ রায়ের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছিল, তাদের রায়কে কিন্তু আটকাতে পারেনি, রাজপথে সেই অর্থে কোনো কর্মসূচিও দিতে পারেনি। তাহলে সেই জামাতকে সাথে নিয়ে যদি বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়, তাহলে বিগত 17 বছর রাজপথের দিকে তাকানোর জন্য বলবো এবং আমাদের যেই মাঠের পারফরমেন্স ছিল সেটার দিকে বলবো। জুলাই আগস্টকে বিক্রি করে, জুলাই আগস্টকে নিয়ে তারা যে নোংরামিতে মেতেছে, দেখেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি 2018-19 সালের দিকেও আরএফএল গ্রুপের থালা বাসন বিক্রি করতো, আপনারা অনেকে হয়তো বা দেখেছেন। সেই নাসিরুদ্দিন পাটোয়ারি কি আলাদিনের চেরাগ পেয়েছে 5 আগস্টের পরে, আজকে দেখলাম এই পর্যায়ে চলে এসেছে। জুলাই আগস্টে তার কী ভূমিকা সেটা আমি আসলেই দৃষ্টিগতভাবে আমি দেখার সৌভাগ্য হয়নি, কোনো ভিডিও ফুটেজ বা ছবি, তবে হয়তো বা সে কোনো না কোনো লেয়ারে থেকে কন্ট্রিবিউশন করেছে। কিন্তু যারা মাঠ পর্যায়ে থেকে রক্ত জড়িয়েছে, আমাদের যেই নিম্নবিত্ত, আমরা যাদেরকে সমাজের নিম্ন শ্রেণী মনে করি, দুর্ভাগ্যজনকভাবে সেই রিক্সা চালক, শ্রমিক, মজুররা, চায়ের দোকানদাররা, আমাদের গৃহিণী মায়েরা, বাবারা, ভাইয়েরা, বোনেরা, যাদের কোনো রাষ্ট্রের কাছে চাওয়া পাওয়া ছিল না, যারা সফল করে দিয়ে আবার যার যার কাজে আবার অতিবাহিত হয়ে গিয়েছে, তারা কাজে ব্যস্ত হয়ে গিয়েছে যার যার জায়গায়, তারা কিন্তু রাষ্ট্রের কাছে কোনো সুযোগ সুবিধা চায়নি।
সেই তাদের অর্জনের ভিত্তিতে কিন্তু আজকে এনসিপি জামাত জুলাইকে বিক্রি করছে। যে এনসিপির একজন নেতা কিন্তু হান্নান মাসুদও কয়েকদিন আগে বক্তব্য বলল যে আমরা রক্ত জড়িয়েছি, তার ফলশ্রুতিতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছে, প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। দেখেন এই হান্নান মাসুদের কোথায় রক্ত জড়িয়েছে সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে রাখতে চাই। আমি নিজে জুলাই যুদ্ধে আমি রামপুরা বনশ্রীতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, 20 জুলাই গুলিবিদ্ধ হয়েছি। আমাদের নিজস্ব মেসেঞ্জার গ্রুপ ছিল না ওটা, যেখানে সাধারণ ছাত্রছাত্রীরা ওই অঞ্চলের যারা ছিল তাদেরকে গাইড করেছি, তাদেরকে অ্যাকোমোডেট করেছি। এবং 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে আমাদের যে ভূমিকাটা সেটা ডকুমেন্টেড, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি পর্যন্ত করা হয়েছে। কালবেলাতে লাইভ এসেছে 3 তারিখে, যেভাবে আমরা প্রায় 15 থেকে 20 হাজার ছাত্র জনতার মিছিলকেই শহীদ মিনারে নিয়ে এসেছি। 4 তারিখে আপনারা জানেন শহীদ মিনারে 4টা আমাদের শহীদ সহযোদ্ধার লাশ ছিল, সেই লাশের মিছিলটাও কিন্তু শাহবাগ পর্যন্ত নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের ছাত্রদল একক সংগঠন হিসেবে 145 জনের অধিক নেতাকর্মী জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। প্রায় 350-র উপরে নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। তারপরও কিন্তু কোথাও এই ছাত্রদল বলেনি এই জুলাই আগস্টটা আমাদের অর্জন। এই জুলাই আগস্টটা সকলের অর্জন। আমাদের সহযোদ্ধা হিসেবে যারা রাজপথে ছিল, এই প্রতিটা রিক্সা চালক, চায়ের দোকানদার, মুদি দোকানদার, আমাদের এই গৃহিণী মায়েরা, বোনেরা, এমনকি আপনাদের সংবাদকর্মীরাও কিন্তু একটা বড় ভূমিকা রেখেছিলেন। তার মানে এই জুলাইটা সকলের অর্জন। এই জুলাইকে যেভাবে তারা কক্ষিগত করতে যাচ্ছে সেটা যদি কন্টিনিউ করতে থাকে, অচিরেই ফ্যাসিস্ট খুনি হাসিনা যেমন বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, আজকে রাজনীতিতে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেমন অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, অদূর ভবিষ্যতে হয়তো এনসিপিও বাংলাদেশের রাজনীতিতে সেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে।